ওয়ালাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিও টাইটেল বা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে কী সম্পর্কে কথা বলা হবে। তো আজকে কথা বলা হবে টনকিপার ওয়ালেট সম্পর্কে, যেটা আমাদের দরকার পড়ে বিভিন্ন এয়ারড্রপে কাজ করার সময় বা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার সময়। তো আজকে আমরা জানবো কিভাবে টনকিপার ওয়ালেট ক্রিয়েট করতে হয় বা খুলতে হয়। তো আমরা যে অ্যাপসটা দেখতেছি, এই অ্যাপসটা আমরা কোন জায়গায় পাবো? আমরা যদি আইফোন ইউজার হই তাহলে আমরা পাবো অ্যাপল স্টোরে, বা প্লে স্টোরে যদি থাকে তাহলে ওইখানে। আর যদি আমরা অ্যান্ড্রয়েড ইউজার হই তাহলে কিন্তু আমরা প্লে স্টোরে পাবো। তো আমি যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছি, তো আমরা প্রথমত প্লে স্টোরটা ওপেন করি। তো প্লে স্টোর ওপেন করার পর আমরা যখন এখানে লিখব টন কিপার, এটা কিন্তু আমরা বাংলাতে লিখলাম, বাংলাতে লিখলে হবে, বা আপনি যদি ইংরেজিতে লিখতে চান তাহলে ইংরেজিতে লিখবেন টন কিপার। দেখেন টন লেখার পরে কিন্তু এই জায়গাতে কিপার আইসা পড়ছে। তো আমরা কিন্তু টন কিপারে ক্লিক করব। টন কিপারে ক্লিক করার পরে আপনার কিন্তু এই যেরকম একটা লোগো এবং এই নামটা টন কিপার টন ওয়ালেট, এটা কিন্তু নাম শো করবে। এই জায়গায় যে ওপেন লেখা আছে, আমার যেহেতু ইনস্টল করা আছে এই জায়গাটা ওপেন দেখাই যাচ্ছে। আপনার ইনস্টল না করা থাকলে আপনার ইনস্টল দেখাবে, এখানে চাপ দিয়ে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনার যখন এই অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে তখন আপনি এই অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর যখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তখন আপনি কি করবেন? এখানে কিন্তু দুইটা অপশন দেখাইতেছে, এক ক্রিয়েট নিউ ওয়ালেট, দুই ইম্পোর্ট এক্সটিং ওয়ালেট। তো এটা কিসের জন্য? এটা হলো লগ ইন করার জন্য। আপনার যখন পূর্বে একটা অ্যাকাউন্ট ছিল তখন আপনি আনইনস্টল হয়ে গেছে বা অন্য একটা ফোনে লগ ইন করবেন, তখন এটা প্রয়োজন। আজকে যেহেতু ক্রিয়েট বা খোলার বিষয়, তাহলে আমরা ক্রিয়েট নিউ ওয়ালেট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনার কিন্তু এখানে একটা পাসওয়ার্ড পিন এখানে শো করবে, 0 থেকে 9 পর্যন্ত এখানে শো করবে। তো আপনার এখান থেকে 4 ডিজিটের একটা পাসওয়ার্ড বা পিন এখান থেকে সিলেক্ট করবেন, যেরকমভাবে 1 2 3 4। এটা কিন্তু এমনিতেই বললাম, আপনারা কিন্তু অন্য পাসওয়ার্ড দিবেন, একজন মনে রাখার মতো এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এটা কিন্তু দুইবার দিবেন, প্রথমবার দেওয়ার পর আবার দ্বিতীয়বার দিবেন একই পাসওয়ার্ড বা একই পিন। একই পিন দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম যখন ইন্টারফেস শো করবে যে ওয়ালেট নেম, এখানে যে টন কিপার লেখা আছে এখানে কিন্তু আপনার নাম লিখতে পারবেন, এবং এইখান থেকে নিচে থেকে আপনার আপনার যে কোনো একটা ইমোজি এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমরা যখন টন কিপার এই যেখানে ক্লিক করব, ক্লিক করার পর কিন্তু আমাদের কিবোর্ডটা আসবে। তো কিবোর্ড থেকে আপনার নামটা লিখবেন। এটা নামটা লেখার পরে আপনি যদি চান এখান থেকে একটা ইমোজি সিলেক্ট করবেন, তাহলে ইমোজি সিলেক্ট করা হইলো, বা এটা দিবেন, যেটা দিতে চান আপনি। যেখানে আমি এটা দিতেছি, তো এরকম একটা ইমোজি সিলেক্ট, এখানে কিন্তু ইমোজিটা শো করবে। তো তারপরে এই যে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু ওয়ালেটটা খোলা হয়ে গেছে, কিন্তু অর্ধেক কাজ বাকি আছে। এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ করতে হবে ওয়ালেটটা। আমাদের ওয়ালেট তৈরি হয়ে গেছে, কিন্তু ওয়ালেটটা আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য আমরা কি করব? এই যে এখানে যে দুইটা বিষয় দেখতেছেন, এই যে নিচে যেটা, এটা হলো অন করে দিলে আপনার যে ফিঙ্গারপ্রিন্টের বিষয় আছে, তাহলে এখানে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে আপনি কাজ করতে পারবেন। আর এই যে ব্যাকআপ নাও, এটা কিন্তু বিশেষভাবে জরুরি, এটা কিন্তু করতে হবে। ব্যাকআপ ইউর রিকভারি পারসেস, এটাতে কিন্তু ক্লিক করবেন। আপনি অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে এখানে ক্লিক করবেন। কিসের জন্য ক্লিক করবেন? এখান থেকে আপনি কয়েকটা পাসওয়ার্ড পাবেন, এবং এই পাসওয়ার্ডগুলো দিয়ে পরবর্তী ধাপ অ্যাক্টিভ করতে হবে, না হলে কিন্তু আপনার এই ওয়ালেটটা স্বয়ংসম্পূর্ণ হবে না। তো আমরা কি করব? এখানে ক্লিক করব ব্যাকআপ নাও ইউর পারসেস। তারপরে কিন্তু এইরকম একটা ম্যানুয়াল বা নিচে একটা লেখা থাকবে ব্যাকআপ ম্যানুয়ালি, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন নিচে কিন্তু আবার দু একটা বিষয় আসবো। তো এই জায়গা থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি ওয়ালেটটা খুললেন, তো ওই পাসওয়ার্ডটা দিবেন বা পিনটা দিবেন। ওই পিনটা দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু পরবর্তী ধাপে নিয়ে যাবে। পরবর্তী ধাপে কিন্তু আপনার 24টা ওয়ার্ড দেখাবে। এই 24টা ওয়ার্ড কিন্তু আপনি খাতায় লেখা নেবেন, অথবা অন্য একটা মোবাইল দিয়ে আপনি পিক তুলে নেবেন। কারণ কি, এখানে কিন্তু স্ক্রিনশট নিবে না। স্ক্রিনশট দিতে গেলে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, আপনার ডিসপ্লেটা ব্ল্যাক হয়ে যাবে, এখানে কিন্তু দেখা যাবে না। আপনি পাইলে অন্য একটি মোবাইল দিয়ে ছবি তুলে রাখবেন, বা আপনি একটা খাতায় লেখা রাখবেন। যেহেতু আমার কাছে অন্য একটা মোবাইল নাই, তো ভিডিওটা একটু স্কিপ করতেছি, আমি খাতায় লেখা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি।
আমাদের কিন্তু এখন 24টা ওয়ার্ড লেখা শেষ। তো এখানে যে 24টা ওয়ার্ড দেখাবে আপনাদের, 24টা ওয়ার্ডের নিচে কিন্তু চেক ব্যাকআপ লেখা থাকবে। চেক ব্যাকআপে আমরা ক্লিক করব, আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার 8 নাম্বার, 9 নাম্বার, 15 নাম্বার আসছে আমার যে মানে 8 নাম্বারে কোন শব্দ ছিল, 9 নাম্বারে কোন শব্দ ছিল, 15 নাম্বারে কোন শব্দ ছিল, কোন ওয়ার্ডটা ছিল। তো এখানে এটা কিন্তু লিখতে হবে। এখানে কিন্তু এক এক সময় এক একটা নাম্বার আসে, এক একটা ওয়ার্ডের জায়গায় আপনার কিন্তু লিখতে হবে। এই জন্য কিন্তু আমি লিখলাম কষ্ট করে। বা আপনি কিন্তু চাইলে কিন্তু অন্য একটা ফোন দিয়েও ছবি তুলে রাখতে পারেন, পরে এই জায়গাটায় লিখতে পারবেন। 3টা ওয়ার্ড লিখতে হবে এই জায়গায়। তারপরে আমরা যে 8 নাম্বারে যে বিষয়টা ছিল, 8 নাম্বারে যদি আমরা লিখি, আচ্ছা আমাদের কিন্তু 3টা ওয়ার্ড লেখা শেষ। তো লেখা শেষ হলে আমাদের নিচে যে ডান লেখা থাকবে, আমরা কিন্তু ডানে চাপ দেব। আমরা ডানে চাপ দিলে কিন্তু এটা কিন্তু এই যে রাইট দেখাইতেছে, এটা কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এই যে শো রিকভারি প্রসেস, এখান থেকে কিন্তু আপনারা এটা কপি করে নিতে পারেন। 24টা ওয়ার্ড যে ছিল না, ওটা কপি করে কিন্তু নিতে পারবেন এই জায়গাটায় চাপ দিলে। আমরা যদি এই জায়গাটায় চাপ দিই, আবার নিচে কিন্তু কন্টিনিউ অপশন আসবে একটা, কি ক্যান্সেল আসবে একটা। কন্টিনিউ যদি চাপ দিই তাহলে আমাদের পরের ধাপে নিয়ে যাবে। পরের ধাপে নিয়ে গেলে আমাদের কিন্তু এখানে পিন চাইবে। আমাদের কিন্তু এখান থেকে পিন দিতে হবে। পিন দিয়ে দেওয়ার পরে কিন্তু এই জায়গাটায় 24টা ওয়ার্ড দেখাবে। 24টা ওয়ার্ড দেখানোর পর নিচে কিন্তু কপি ভার্সেস লেখা থাকবে। তো আমরা যদি কপিতে চাপ দিয়ে দিই, এটা কিন্তু কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেলে আমরা যদি এটা নোটবক্সে বা আমাদের পার্সোনাল কোনো জায়গায় রেখে দিতে পারি, তাহলে এটা কিন্তু সেভ থাকবে। এবং পরবর্তীতে আমাদের কিন্তু এটা ম্যানুয়ালিভাবে এটা কিন্তু ব্যাকআপ করে দেওয়া হলো বা এটা অ্যাক্টিভ করে দেওয়া হলো। আমাদের কিন্তু 99% কমপ্লিট হয়ে গেছে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা। এখন শুধু 1% বাকি কোনটা, শুধু এই যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট যদি থাকে মোবাইলে, তাহলে এটা আপনি চালু করে দিবেন। আমরা যদি এটা চালু করে দিই তাহলে কিন্তু আমাদের পিন চাইবে। তো পিনটা দিয়ে নেবেন। পিনটা দেওয়ার পরে আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট নাই মোবাইলে, এই জন্য ফিঙ্গারপ্রিন্ট না দেওয়ার কারণে এখানে কিন্তু চালু হয়ে গেছে। আর যদি ফিঙ্গারপ্রিন্ট থাকতো তাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিলে এটা চালু হয়ে যেত। তো যেহেতু চালু হয়ে গেছে, তো আমরা এটা যেখানে যে ডান লেখা আছে, আমরা কিন্তু ডানে চাপ দিয়ে দিব। তো ডানে চাপ দিয়ে দিলে কিন্তু আমাদের 100% ওয়ালেটটা কমপ্লিট। এখানে কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে আমাদের ওয়ালেটটা। আপনি কিন্তু চাইলে এই জায়গাটায় কাজ করতে পারবেন, এখন স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।